যৌথ অভিযানে প্রায় 14 লক্ষ টাকা মূল্যের অপদ্রব্য পুষ্কৃত বাগদা চিংড়ি জব্দ করেছে র্যাব, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বুধবার 1 জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে র্যাব 6, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং থানা পুলিশের সমন্বয়ে একটি দল অংশ নেয়। অভিযানের সময় মৃত আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা কার্যক্রম চলছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান। এ সময় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও হারুনের বাগদা চিংড়ি অপদ্রব্য পুশ করা অবস্থায় জব্দ করা হয়। অভিযান শেষে মোট 61 ক্যারেট অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি, পুশে ব্যবহৃত অপদ্রব্য ও সিরিঞ্জ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 6-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দিন জিয়াদ। এ সময় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাতক্ষীরার আশাশুনি থানার এসআই আব্দুর রফিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের বুড়াখাড়াটি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়ি রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করা হয় এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জব্দকৃত চিংড়ির পরিমাণ প্রায় 1342 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে পরিচালিত আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।